দুশ্চিন্তা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের ঘটনা। এটি মানবিক দুর্বলতার একটি কারণও বলা যেতে পারে, আর বিপদগ্রস্ততা তো এরই সাথে সম্পর্কিত। আজ এমন দুইটি জিকির সম্পর্কে জানব, যে জিকির দুইটি পাঠ করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের সকল দুশ্চিন্তা ও বিপদগ্রস্ততা দূর করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল আযীমুল হাকীম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদ ওয়া রব্বুল আরশিল কারীম। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, যিনি মহান, মহাধৈর্যশীল, মহাবিচক্ষণ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, যিনি মহান আরশের প্রভু। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, যিনি আসমান সমূহের, জমিনের ও সম্মানিত আরশের প্রভু। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ বা কষ্টের সময় এ কথাগুলো বলতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো কষ্ট বা বিপদে পড়লে উপরের এই দোয়া পড়তে শিখিয়েছেন। এখানে আমরা দেখেছি যে এই দোয়া মূলত শুধুমাত্র জিকির। এখানে কোনো দোয়া নেই, কিন্তু আল্লাহর স্মরণের মাধ্যমে তার কাছে আত্মসমর্পণ করেই দোয়া করা হচ্ছে। আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিক বিহি শাইআ। আল্লাহ আল্লাহ আমার রব, আমি তার সাথে কাউকে শরিক করি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সবাইকে একত্রিত করে বলতেন, তোমাদের কেউ কখনো দুশ্চিন্তা বা বিপদের মধ্যে নিপতিত হলে এই কথা বলবে। এই দোয়াও মূলত জিকির। বিপদগ্রস্ত মুমিন হৃদয়ে এভাবে নিজেকে সমর্পণ করে আল্লাহর স্মরণ এবং আল্লাহর করুণা সন্ধান করেন।